আমরা সঙ্গীতগুলো সবাই মিলে গাওয়ার চেষ্টা করব। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। কবি হিসেবে যে কথাগুলো বলছি, সঙ্গীতে নিজের কথা মনে করে চিন্তা করেন। আমার নয়নে ভাসে আরবের ছবি, ভাববেন না কবি ওইখানে নয়নে ভাসতেছে, ভাববেন যে আমার নিজের নয়নে ভাসতেছে, তাহলে ভালো লাগবে, ঠিক না বলেন? আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয়ে রেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয়ে রেখে জপি শাহাদাত। যদি মক্কায় থাকতাম, নবীজির যুগ জামানায় নবীজির হাতে হাত থেকে ইমান আনতাম কি? আনতাম কি না? সরাসরি মসজিদ নববীতে যাইতাম, মক্কায় যাইতাম, নবীজির হাতে হাতটা রেখে সুবহানাল্লাহ চোখে বসান, নবীজির হাতে হাতটা রেখে বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? সেই স্বপ্নটাই আমি আমার কাব্যিক ভাষায় বলছি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয়ে রেখে পড়ি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। সাইড প্রকারগুলো কাজে লাগায়। মসজিদ নববীর আমিনাতে ওই সাহাবাত মাহফিলে যেন বসে রই। মসজিদ নববীর আমিনাতে ওই সাহাবাত মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। অধমে আদর করে তিনি পাশে তার গড়ে দেন খেজুরে ছোট মিম্বার। অধমে আদর করে তিনি পাশে তার গড়ে দেন খেজুরের ছোট মিম্বার। সেখানে কবিতা পড়ি তারি গান গাই, সেখানে কবিতা পড়ি তারি গান গাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি তার দীক্ষার জ্যোতি হাতে হায় মরু নদী পার হয়ে আসি বাংলায়। আমি তার দীক্ষার জ্যোতি হাতে হায় মরু নদী পার হয়ে আসি বাংলায়। হাজার বছর ধরে সে আলো ছড়াই, হাজার বছর ধরে সে আলো ছড়াই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। শোনেন, আল্লাহকে নিবেদিত, রাসূলকে নিবেদিত যে সুর, যে কথা, যে বাণী বাংলাদেশের মুসলমানদের অন্তরের কলিজাটার ভিতরে এই সুর, এই বাণীর চাইতে বেশি আনন্দ, বেশি সাধুর্য, বেশি শান্তি আর দিতে পারে। ঠিক না? আওয়াজ দিয়ে ঠিক কিনা? ভয় পাওয়ার দিন তখন নাই। ঠিক না? আওয়াজ দিতে সমস্যা, আওয়াজ দেন। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? আগে তারা গানটা শুনেছেন একটু হাত তুলে, তো হয়তো অনেক কম মানুষ শুনে থাকেন। যারা শুনেছেন গাইতে পারলেন না? এটা বাংলাদেশের আইডেন্টিটি, এটা হচ্ছে আইডি কার্ড, বাংলাদেশের পরিচয়। কেউ যখন জিজ্ঞেস করবে কই থাকেন, বলবে বাংলাদেশে। কোথায় থাকি? বলবে যে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। বলেছেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন এই দৃশ্য? কে দিয়েছেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের বাংলা মাছি কিষান বছর সফরে ফোটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের বাংলা মাছি কিষান বছর সফরে ছোটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। প্রতিদিন এদেশে সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে। ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে। ঠিক কিনা বলেন? ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে, সত্য কিনা চলছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। কথা ঠিক না বলেন? বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে 94.6% মুসলমান, কাজেই আমাদেরও জাতীয় স্লোগান এটাই। কথা ঠিক? এই দেশের পথে ঘাটে, এই দেশের বাজার হাটে, গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। দেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা ভক্ত পেটায় পুরাণ বুকে, যে দেশের সন্তানেরা ভক্ত পেটায় পুরাণ বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তেমে দিল্লিতে মানুষ টানে, এদেশের শিকড় তেমে দিল্লিতে মানুষ টানে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, ঠিক কিনা ধরে বলে? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, উনি তো কাছেই নাকি। আমরা সেই দিল্লিকে এই কথাটা ভালো করেই বুঝিয়ে দিতে পেরেছি কিনা? দিল্লি পিছু হতেছে, সে জায়গায় ওয়াশিংটন প্রবেশ করার চেষ্টা করছে। আমাদের সন্ধান থাকতে হবে কিনা বলেন? সারা দুনিয়ায় 202 কোটি মুসলমান, সেই 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ হচ্ছে 20 কোটি মুসলমান। সেই 10% মুসলমানের বসবাস আল্লাহ পাক এই বাংলাদেশের মধ্যে করে দিচ্ছেন, বলেছে ভালো। আমাদের কাছে মনে হবে গরিবের দেশ, আমাদের কাছে মনে হবে ফকিরের দেশ, আমাদের কাছে মনে হবে অনুন্নত দেশ, আমাদের কাছে অসচেতন মানুষের দেশ, আমাদের কাছে দরিদ্র মানুষের দেশ, আমাদের কাছে অশিক্ষিত মানুষের দেশ, আমাদের কাছে পচা মাটির দেশ, আমাদের কাছে অনেক কিছুই দুনিয়া গুণ চোখে দেখে জানি না অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা ইমানের দেশ, ইসলামের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলিমের দেশ, হাফেজের দেশ, কোরআনের দেশ, ইসলামী বিপ্লবের দেশ। এদেশের দুশ্মন থাকে, যেখানে ইসলামের ঘাঁটি সেখানে তারা আসে, এটাই নিয়ম। গোটা দুনিয়ায় তারা বিভিন্ন ইসলামের ঘাঁটি গ্রহণ করে দেওয়ার চেষ্টা করেছে। তসনস করে দিয়েছে আফগানিস্তান, তসনস করেছে সিরিয়া, তসনস করেছে লিবিয়া, তসনস করেছে কাশ্মীর, তসনস করছে আমাদের আরাকান, তসনস করছে অন্যান্য অনেক অঞ্চল। বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করছেন, কারণ দুনিয়ার অন্যান্য মুসলমান যেখানে জমে জমে আছেন সেগুলো একটা ক্যান্টনমেন্ট। হ্যাঁ, আল্লাহ সৈনিকদের, বাংলাদেশটাও একটা ক্যান্টনমেন্ট, এখানে 20 কোটি আল্লাহ সৈনিক থাকেন, কিন্তু এটা হচ্ছে আল্লাহর রিজার্ভ সৈন্য বাহিনীর ক্যান্টনমেন্ট বলেছে আল্লাহ। দুনিয়ার দিকে দিকে ইসলাম যুদ্ধ লড়াই জিহাদ চলছে, যখন প্রয়োজন হবে চূড়ান্ত লড়াইয়ের সময়টা আসবে, তখন আল্লাহ আমাদেরকেও ইনশাআল্লাহ কাজে লাগাবেন। সেই যুদ্ধ সেই লড়াইয়ের সামনের কাতারেই থাকতে আমরা কেন মনে মনে তৈরি আছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না,
বাংলার ইতিহাসে যখন শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পালায় না। ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পালায় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না, বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা? কথা যদি ভুল হয় মাইক দিয়ে বলবো কেন? আপনারা যদি বলেন ঠিক আছে তাহলে ঠিক আছে, আপনারা না বললেও ঠিক আছে। মুমিনের এই মাটি ইমানের এইখানে কিছুদিন কেউ কেড়ে নিতে পারে না। সবাই বললেও না বললেও কথা এটাই, ঠিক না বলে? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে বেড়ে ওঠার জমিন মুমিনের জন্য, মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাঁজে ভাঁজে শহীদের খুন আছে, আছে না নাই? এই মাটির ভাঁজে ভাঁজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাঁজে ভাঁজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না, বুঝেনি আমেরিকা, বুঝেনি ইন্ডিয়া, বুঝেনি রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে ঘুষদিয়ার 17 ঘর সওয়ার দিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল